السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. দেশে এবং প্রবাসে অবস্থানরত সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মঙ্গল করুন, আমাদের সকলকে ভালো রাখুন এবং আমাদের ঈমান ও আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় দেশবাসী, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস। এই মাসের মধ্যে নবীজির শুভ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা সময় নিয়ে, গোটা জীবনী নিয়ে আলোচনা হয়। তো প্রিয় নবীজির একেবারে জন্মের পর থেকে নিয়ে, শুভ জন্মের পর থেকে নিয়ে কিছু অলৌকিক ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন, প্রিয় নবীজির শুভ আগমনের আগেই তার পিতা আব্দুল্লাহ তিনি দুনিয়ার থেকে চিরবিদায় নিয়েছিলেন। স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি এই পৃথিবীতে শুভ আগমন করেন এবং শুভ আগমনের পরেই আশ্চর্যিত এবং খুবই অলৌকিক কিছু ঘটনাবলী পরবর্তীতে দেখা দেয়। আম্মাজান হজরতে আমেনা বলছেন যে আমি শিশু মুহাম্মদকে আমার গর্ভে ধারণের পর থেকে নিয়ে অন্যান্য নারীদের যেভাবে কষ্ট সাধন হয়, গর্ভধারণের কষ্ট উপলব্ধি হয়, অন্যান্য নারীদের যেভাবে কষ্ট ক্লেশ করতে হয়, আমি শিশু মুহাম্মদকে নিয়ে আমার গর্ভে যখন সে ছিল তখন আমাকে কোনো কষ্ট করতে হয়নি। গর্ভধারণের সেই কষ্টটি আমি উপলব্ধি করিনি। আম্মাজান হযরতে আমিনা বলেন, আমি যখন শিশু মুহাম্মদকে ভূমিষ্ঠ করলাম তার শুভ আগমনের পরে আমি লক্ষ্য করলাম যে আমার এই গৃহ, আমার এই ঘর, এটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল উজ্জ্বল হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আমি লক্ষ্য করলাম যে এই আলো, এই রশ্মি চতুর্দিকে ছড়িয়ে গেল এবং এই আলোক রশ্মির একটি অংশ রোম পারস্য ছেয়ে গেল। পরবর্তীতে এই রোম পারস্য প্রিয় নবীজির শুভ আগমনের এই রশ্মির পূর্ব ইঙ্গিত, পূর্বাভাস হিসেবে রোম পারস্য বিজয় লাভ করল। আম্মাজান হজরতে আমিনা বলেন যে আমার এই সন্তানটিকে আমি সুন্দর স্বাস্থ্য, সুস্বাস্থ্য এবং সুন্দর ভাষা শেখানোর জন্য, সুন্দর পরিবেশে বেড়ে ওঠার জন্য আমি এই সন্তানকে আমার কাছে আমি রাখতে পারলাম না। আমি গ্রাম প্রত্যন্ত অঞ্চলে আমি পাঠিয়ে দিলাম। প্রিয় ভাইরা আমার, এরপর থেকে প্রিয় নবীজির বসবাস হজরতে হালিমাতুস সাদিয়ার গৃহে হয়েছিল। হজরতে হালিমাতুস সাদিয়া তিনি প্রিয় নবীজিকে নিয়ে আসার জন্য শহরে গেলেন। হালিমাতুস সাদিয়া অন্যান্য নারীদের সাথে শহরে দুগ্ধপোষ্য শিশুকে আনার জন্য তিনি শহরে গেলেন। এই সফরের মধ্যে অনেক নারীরা ছিল। হালিমাতুস সাদিয়া বলেন
যে আমি যখন নারীদের সাথে শহরে দুগ্ধপোষ্য শিশু আনার জন্য গিয়েছিলাম, আমার সাওয়ারিটি অত্যন্ত দুর্বল থাকার কারণে সবার পিছনে ছিল। সকলের পিছনে সে হাঁটতে থাকতো। সকলে আমাকে বলতো যে, হালিমা, এত পিছনে পড়ে আছো তুমি। তখন আমি কিছু বলতে পারতাম না, কারণ আমার সাওয়ারিটি অত্যন্ত দুর্বল, জীর্ণ শীর্ণ। প্রিয় নবীজিকে যখন আনার জন্য হযরতে হালিমাতু সাদিয়া তিনি শহরে গেলেন, তিনি তো জানতেন না যে আমি মুহাম্মদকে নিয়ে আসব। সকলেরই চেষ্টা ছিল একটা ভালো পরিবারের সন্তানকে নিয়ে আসা, যাতে ভালো পারিশ্রমিক পাওয়া যায়, ভালো উপঢৌকন পাওয়া যায়, ভালো একটা সম্মানই পাওয়া যায়। তিনি তো প্রিয় নবীজিকে আনার জন্য যাননি। এখানে বিশাল একটা সুন্দর ঘটনা রয়েছে। হযরত হালিমাতু সাদিয়া বাচ্চা আনার জন্য, দুগ্ধপোষ্য শিশু আনার জন্য তিনি সকলে যখন শহরে গেলেন, শহরের অবস্থা এমন ছিল যে কে কার আগে ভালো পরিবারের, সচ্ছল পরিবারের সন্তানকে নিয়ে আসবে, এর একটা প্রতিযোগিতা হতো। যে আগে গিয়ে পৌঁছতো সে ভালো সন্তান পেত, বিত্তশালী পরিবারের সন্তান পেত। তো সেই ধারাবাহিকতায় হযরত হালিমাতু সাদিয়া যেহেতু সকলের পিছনে পড়ে গিয়েছিলেন, যেতে যেতে তিনি দেখলেন যে সকলেই সচ্ছল পরিবারের সন্তানদেরকে নিয়ে নিয়েছেন। তো তিনি লক্ষ্য করলেন যে না, শিশু মুহাম্মদ ছাড়া আর কোনো বাচ্চা পাওয়া যাচ্ছে না। আর তিনি হলেন এতিম। তার থেকে ভালো কোনো উপঢৌকন, সম্মানী পাওয়ার সম্ভাবনাও নেই। হালিমাতু সাদিয়া তিনি চিন্তায় পড়ে গেলেন, এসেছি কষ্ট করে, একটা শিশু না নিয়ে গেলেও তো হয় না, কোনো একটা শিশুকে তো অবশ্যই নিয়ে যেতে হয়। তিনি পরামর্শ করলেন, বান্ধবীদের সাথে কথা বললেন। তিনি সিদ্ধান্তে উপনীত হলেন যে একেবারে খালি হাতে যাওয়ার চেয়ে, একেবারে শূন্য যাওয়ার চেয়ে অন্তত এই এতিম শিশুটিকে আমি নিয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ভাইরা আমার, এখানে দেখুন, আল্লাহ তাআলা সব থেকে শ্রেষ্ঠ মানব এবং শ্রেষ্ঠ শিশু, শ্রেষ্ঠ সন্তান, এই সন্তানটি সর্বশেষ আল্লাহ তাআলা হালিমাতু সাদিয়াকে দান করেছিলেন দুগ্ধপোষ্য শিশু হিসেবে। এবং আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তার নিজের চাদর দুইজন ব্যক্তির জন্য বিছিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। একজন হচ্ছেন হযরতে হালিমাতু সাদিয়া। নবীজি যখন বয়স্ক, পূর্ণ বয়সে উপনীত, তিনি যখন লক্ষ্য করলেন তার সম্মুখে আম্মাজান হযরতে হালিমাতু সাদিয়া তিনি এগিয়ে আসছেন, তখন তিনি হযরতে হালিমাতু সাদিয়ার জন্য নিজের চাদরকে বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আরেকটা ঘটনা আছে, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রিয় নবীজিকে হত্যার জন্য এগিয়ে এসেছিলেন, পরবর্তীতে যখন তিনি হেদায়েতের দৌলত পেয়ে নাইম এর মাধ্যমে যখন তার সিদ্ধান্ত পরিবর্তন করে যখন তিনি কালেমার পতাকায় ছায়া নেবার জন্য প্রিয় নবীজির দরবারে এসে হাজির হয়েছিলেন, প্রিয় নবীজি তখন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি মুসলমান হননি, তার জন্য নিজের চাদরকে বিছিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো যাই হোক, হযরতে হালিমাতু সাদিয়া তিনি চিন্তা করলেন, শূন্য যাওয়ার চেয়ে এই এতিম শিশুটিকে আমি নিয়ে যাব। তার সুদর্শন চেহারা গোটা পৃথিবীর সব থেকে সুন্দর মানব হবে, সব থেকে সুন্দর চেহারার মানুষ,
কেউ তার দিকে তাকিয়ে চেহারা ফিরিয়ে নিতে পারে না, কেউ তার দিকে নজর দিয়ে সেই নজর অন্যদিকে ঘোরাতে পারে না। এতটা সুন্দর করে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রিয় নবীজিকে প্রেরণ করেছিলেন। আমরা জানি হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাকে পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য দান করেছিলেন। এই অর্ধেকটা সৌন্দর্যের মধ্যে মিশরের নারীরা তাকে দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুলগুলি কেটে ফেলেছিল। ফল কাটার পরিবর্তে নজর ফিরাতে না পেরে নিজের অজান্তেই আঙ্গুলগুলি কেটে টুকরো করেছিল। এই যে আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে পুরো পৃথিবীর সবটাই সৌন্দর্য দান করেছিলেন, সেই সৌন্দর্যের সেই দর্শন হযরতে হালিমাতুস সাদিয়া ফিরাতে পারেননি। তিনি সিদ্ধান্ত নিলেন, এই এতিম সন্তানটিকেই আমি নিয়ে যাব। লক্ষ্য করুন, যখন তিনি সাওয়ারি নিয়ে বাড়িতে ফিরছিলেন তখন হযরতে হালিমাতুস সাদিয়া তিনি সকলের আগে তিনি রওনা করলেন। বান্ধবীরা বলতে লাগলো, কিরে হালিমাতুস সাদিয়া, সকলের পিছনে ছিলি, এখন আমাদের সামনে কিভাবে যাচ্ছ? হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বুঝতে পারলেন, আমার এই সাওয়ারির মধ্যে যে শিশুটি রয়েছে এই শিশুটি কোনো সাধারণ শিশু নয়। তিনি বাড়িতে ফিরলেন। গৃহপালিত পশু যেগুলি দুগ্ধ কম দিত, জীর্ণশীর্ণ ছিল, এই গৃহপালিত পশুগুলি তারা দুধে পরিপূর্ণ হয়ে গেল, পর্যাপ্ত অতুলনীয় দুগ্ধ দিতে শুরু করলো। পুরো সংসারটা বরকতে পরিপূর্ণ হয়ে গেল, অভাব অনটন দূরীভূত হলো। এরপরে শিশু মুহাম্মদ এই সন্তানটিকে লালন পালন করতে লাগলেন। কিছুদিন পরে তার সন্তানের সাথে যখন প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে ঘোরার জন্য যেতেন, গৃহপালিত পশু চড়ানোর জন্য যেতেন, একদিন তিনি বলেই ফেললেন যে আম্মাজান, আমি ঘরে বসে থাকি আর আমার ভাইয়া তিনি গৃহপালিত পশু এই যে বকরি, ছাগল, দুম্বা এগুলি চড়ানোর জন্য যান, আমিও তার সাথে যেতে চাই, আমি কেন ঘরে বসে থাকবো? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় নবীজির চরিত্র, তার আখলাক, তার মা বাবার প্রতি, ভাইয়ের প্রতি কতটা টান এবং কতটা মহব্বত ছিল, তার চরিত্রের উন্নত চরিত্রের কত দৃষ্টান্ত ছিল। আম্মাজান বললেন, না তুমি ঘরে থাকো, বলেন না আমি ভাইয়ের সাথে যাব। তাকে পাঠিয়ে দেওয়া হলো চারণভূমিতে ভাইয়ের সাথে। এভাবে প্রতিদিন যাচ্ছেন। একদিন ভাই এসে বলছেন, মা, আমার ভাইয়া মুহাম্মদকে জমিনের মধ্যে শুয়ে রাখা হয়েছে, তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। আম্মাজান হযরতে হালিমাতুস সাদিয়া তিনি এসে দেখছেন শিশু মুহাম্মদকে শুয়ে রাখা হয়েছে, তার বক্ষ বিদীর্ণ করা হয়েছে, তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। তিনি আস্তে আস্তে করে তাকে বাসায় নিয়ে আসলেন এবং পরক্ষণেই তার মা হযরতে আমিনার কাছে তিনি সন্তানকে পৌঁছে দিলেন। এখানে বিশাল বরকতের একটি অংশ হযরতে হালিমাতুস সাদিয়া তিনি হাতছাড়া করলেন, নিরুপায় হয়ে তিনি হাতছাড়া করলেন। এভাবে করে প্রিয় নবীজির শুভ আগমনের এই যে বরকতের বিষয়গুলো, এই যে দৃষ্টান্তগুলো, প্রিয় নবীজি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, লক্ষ্য করুন, এই পৃথিবীর সকলেই খুশি হয়েছিল। আসমান হেলেছিল, জমিন দুলেছিল, গাছপালা উচ্ছ্বসিত হয়েছিল, নদী নালা হেলেছিল। আমরাও খুশি, আমরাও প্রিয় নবীজির শুভ আগমনে আনন্দিত। এই আনন্দের বহিঃপ্রকাশ আমাদেরকে ঘটাতে হবে বাস্তবিক চিত্রের মাধ্যমে, বাস্তবমুখী হয়ে, যেন আমরা নবীজির শুভ আগমনে খুশি হয়ে তার সিরাতকে আঁকড়ে ধরতে পারি, অনুকরণ করতে পারি। প্রিয় নবীজির শুভ আগমনের পরই দেখুন তিনি
আল্লাহর প্রশংসায় নিজেকে নিমজ্জিত করেছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ তাআলাই সব থেকে বড়। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই। সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, আল্লাহ তাআলার জন্যই সকল গুণকীর্তন, সকাল সন্ধ্যা সকল প্রশংসা আল্লাহর জন্যই। এভাবে প্রিয় নবীজি এই পৃথিবীতে আগমনের পরপরই তিনি এভাবে আল্লাহর প্রশংসা করেছিলেন। আজকে নবীজির সিরাতের মধ্যে মৌলিক আলোচনাগুলি করা হয়। শিশুর জন্য তিনি আদর্শ ছিলেন, কিশোরের জন্য আদর্শ ছিলেন, যুবকের জন্য আদর্শ ছিলেন, পিতার জন্য আদর্শ ছিলেন, পিতা হিসাবে আদর্শ ছিলেন, নানা হিসাবে তিনি আদর্শ ছিলেন, নানা হিসাবে তিনি আদর্শবান ছিলেন। এইভাবে প্রত্যেক পদক্ষেপে একটা মানুষের শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত সকলের জন্য তিনি আদর্শ ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই দুগ্ধ শিশুর বয়সে তিনি কতটা আদর্শবান হলে মাকে বলতে পারেন, মা আমি কেন ঘরে বসে থাকব, আমার ভাই তিনি কষ্ট করবেন, তিনি চারণভূমিতে পশু চড়াবেন, আর আমি ঘরে বসে থাকব। এতটাই উত্তম চরিত্রের, উত্তম আখলাকের মানুষ ছিলেন, মহামানব ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, সেই নবীজির শুভ আগমন এই মাসেই হয়েছিল। কোনো বিভেদ নয়, কোনো সমালোচনা নয়, নবীজিকে ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা যৌক্তিকভাবে সীমালঙ্ঘন করে নয় এবং দেখানোর জন্য নয়, মনের গভীর থেকে নবীজিকে ভালোবাসার নিমিত্তে আমাদেরকে রাসূলের প্রতি শ্রদ্ধা জানাতে হবে, ভালোবাসা জানাতে হবে, রাসূলের প্রেমিক হয়ে বেঁচে থাকতে হবে। রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা বাস্তবিকভাবে বাস্তবমুখী হয়ে আমাদেরকে দেখাতে হবে, শুধু মুখে নয়। আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটাই রাসূলের সুন্নত দ্বারা ঢাকা থাকবে। তাহলেই আমি বলতে পারবো যে আমি রাসূল প্রেমিক, আমি রাসূলের মহব্বতের আমার জীবন উৎসর্গ, এটা আমরা বলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজির শুভ আগমন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল সিরাতের উপরে আমাদেরকে অনুকরণের তৌফিক দান করুন। ওয়াল্লাহুল মুওয়াফফিক ওয়াল মুঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।